যাবো গা। আমরা হস্টেল থেকে মদিনায় আসছিলাম। মদিনা থেকে বিমান এয়ারপোর্টে যাব। এয়ারপোর্ট থেকে আমরা বাংলাদেশে যাব। পরে 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 বাংলাদেশের এয়ারপোর্টে যাবো। এই যে আমাদের লাকিস, ওই যে আমাদের লাকিস, এই যে একটা, আর এই যে একটা, দুইটা। এটা নতুন লাকিস, এটা নতুন লাকিস। আমার একটা গোলাপিটা পছন্দ হয়েছিল, ওইটা বেশি দামি দেখা কিনতে পারে নাই। তোর কইছে এটা তো দামি। যে আমার একটা দাঁত নাই। এই যে এটা আমার নতুন লাকিস। দুইজন তো কোকি দিয়ে তাদের মধ্যে লাকিস। এটা আমার ভাইয়া লাকিস আর আমারও। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে মদিনা এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকে ফজরের সময় আমার ছেলে বলতেছে, আম্মু আজকে সকালে তোমার সাথে নামাজ পড়বো, তো ওকে ফজরের সময় নিয়ে গেছিলাম। আজকে আমাদের লাস্ট দিন মক্কা মদিনার আর কি 14 দিনের সফর ছিল আমাদের উমরা হজের। তো ফজরের নামাজ শেষ করে আমরা লাকিজটাকে সব ফুললি কমপ্লিট করে তারপর আবার একটু মসজিদে নবাবির দিকে যাই শেষবারের মতো দেখে নেওয়ার জন্য। তো ছেলেরা আবার সেই কবুতর দিয়ে খেলা করে, মানে কবুতরগুলো এত ভালো লাগে। তো আজকে লাস্ট দিন ভালো মতো যা ইচ্ছা তাই করতেছে, কিছুই বলতেছি না, ভালোই লাগতেছে। মনটা অনেক খারাপ লাগতেছে, মানে ছেড়ে যেতে ইচ্ছা করতেছে না। এত সুন্দর জায়গা, আল্লাহ জানি তৌফিক দান করে আবার যেন আসতে পারি। তো যাই হোক, লাস্টবারের মতো এই বোরকাটা আমি সৌদি থেকে কিনছিলাম, আজকেই কিনেছিলাম। তো পরে একটু মসজিদে নবাবির দিকে যাব। তো আমার ছেলেরও এই দরজাটা দেখে অনেক মন চাইছিল যে একটু ভিতরে ঢুইকা দেখি কেমন। তো ও বুঝতেছে না কিভাবে যাবে। তো আমি বলতেছি এইভাবে ওইভাবে যাও, পরে আরেকজনের দেখা দেখি ও ভিতরে ঢুকে। ওর সাথে সাথে অন্য একজনে ঢুকে, এহরামের কাপড় পরা। তো ওনারা হয়তো বা মক্কা যাবে আজকে। তো অনেকেই হয় কি ফার্স্টে মদিনায় আসে, অনেকে মক্কা আসে। তো আমরা ফার্স্টে মক্কা আসছিলাম, এখন তারপরে মদিনায় আসি। তো আবার ছেলেদেরকে নিয়ে নিয়ে আসলাম যে দেখো মদিনা কেমন, সোনার মদিনা। আমাদেরকে যে ছোটোবেলায় বলি বা গজল শোনো, সেই সোনার মদিনায় আমরা। তো এখানে যে এই বাবুটা ওর আম্মুকে অনেক বিরক্ত করতেছিল, অনেক কান্না করতেছিল। তো যাই হোক, এখানে দেখে এতটুকু বুঝলাম যে ওরা বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। এত বিরক্ত করে, তারপর ওরা বাচ্চাদেরকে কোনোভাবে মারধর বা কোনো বকাবকি করে না। এই বাবুটা এত পরিমাণ জ্বালাইতেছিল যে মেয়েটা, তো দেখতেছিলাম অনেকক্ষণই। আমিও একটু ভিডিও করলাম। আজকে আমরা তিনজনই, মা ছেলেরা তিনজনে আসছি, কারণ ওরা সবাই প্যাকিং করতেছিল বাসায়, রুমে আর কি, হোটেলে। তো এটা হচ্ছে আমাদের হোটেলের যে সামনের সাইডটা। তো এই যে এই বিল্ডিংটা হচ্ছে আমাদের হোটেল। এগুলো অনেক পুরাতন বিল্ডিং, এগুলো এখন ভেঙে দেওয়া হবে, মানে আর কোনো পুরাতন বিল্ডিং আর কি সৌদিতে থাকবে না। সৌদি সরকার এটা হচ্ছে 30 সালে কন্ট্রাক্ট করছে যে 30 সালের মধ্যে কোনো পুরাতন বিল্ডিং থাকবে না। তো আমরা একটু কম প্রাইজের মধ্যে গেছিলাম, তো আমরা এরকম একটু ভিতরের সাইডের হোটেলে ছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ হোটেল যেমনই হোক খাবারের মান ভালো ছিল। আল্লাহ যেটা লিখে রাখছে কপালে সেটাই হবে। তো আমার কথা হোটেল বড় কথা না, আমরা যে এত ভালো একটা জায়গায় আসতে পারছি এটাই হচ্ছে আমার জন্য অনেক অনেক বেশি। তো যাই হোক, এই যে আমরা এখন রওনা দিয়ে দিছি সবাই রেডি হয়ে। আমরা আসরের নামাজের পর বের হয়ে যাই। তো খুবই খারাপ লাগতেছিল যে আল্লাহ জানি আবার আমাদের তৌফিক দান করে, আমি যেন আবার আসতে পারি, আমি জানি বড় হজের জন্য আসতে পারি, বেশি দিন থাকতে পারি। এটাই অনেক প্রার্থনা করে গেলাম, মন ভরে বুক ভরা কান্না জমা রেখে আর কি রাস্তার দিকে তাকাইতে গেলাম। তো আমরা মদিনা এয়ারপোর্টে এসে পৌঁছাইছি। আমাদের ফ্লাইট হচ্ছে 11টায় মেবি। তো এখানে সবাই এশারে সালাত আদায় করতেছে। আমার বড় ছেলেটা এত লক্ষ্মী হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি এরকমই থাকতো তাহলে আল্লাহর কাছে আর কিছুই চাওয়ার ছিল না। তো ও নিজে থেকে যে আম্মু আমি নামাজ পড়বো, সবাই নামাজ পড়তেছে, পরে আমি বলি যাও। পরে ও একাই যায়, সুন্দর মতো নামাজ পড়ে। এত ভালো লাগতেছিল, দুইটা নয়ন আমার দুইটা তারার দিকে তাকিয়েছিল। তো বড় জনের দেখা দেখি ছোটো জন্য গেল যে আম্মু আমিও নামাজ পড়ি।
তো এখানে কিছু সংখ্যক লোক নামাজ পড়তেছিল, তো আমার ছেলেরও নামাজ পড়তেছিল। আমার অনেক ভালো লাগতেছিল। আমি একটু আড়াল থেকে আর কি ভিডিওটা করি জুম করে। ওরা জানে না আমি ভিডিওটা যে করছি, একটু দূরে থেকে করছি। ভিডিও যদি করতাম তাহলে আমার বড় ছেলে রাগ করতো, ও জানে না। তো যাই হোক, আমার এটা অনেক ভালো লাগছে। আল্লাহ আমাকে মানে যাই হোক, আল্লাহ আমাকে অনেক শান্তি দিক। আমার মানে একটা মায়ের মন তো কি বলবো আর কি বুঝতে পারতেছি না। যাই হোক, ওদের জন্য অনেক দোয়া করবেন, ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে। তো অনেক লক্ষ্মী আমার ছেলেরা আল্লাহ রহমতে। তো নামাজ টামাজ শেষ করে আমরা সব ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করে আমরা একদম ফাইনালি বিমানের গন্তব্যে আর কি পৌঁছাই, যেখানে আর কি আমরা চলবো। এখানে অনেক কাগজপাতি, অনেক কাজকর্ম করা লাগছে। তো সৌদি এয়ারপোর্ট মানে মদিনা এয়ারপোর্টটা অনেক সুন্দর ছিল। ফার্স্ট আমরা তো আসার সময় জেদ্দা এয়ারপোর্ট থেকে আসছি, যাওয়ার সময় মদিনা থেকে যাব আর কি। মদিনা থেকে আমাদের 6 ঘন্টা লাগবে, আর আমরা আসার সময় আমাদের প্রায় 12 ঘন্টা লাগছে, কারণ আমাদের ট্রানজিট ছিল মুম্বাই এয়ারলাইন্সে। তো এখানে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই। আমার যে ছেলেটা ওই লাগেজটা পেয়ে অনেক খুশি, ও এখান থেকে এটা কিনছে, ও অনেক খুশি। তাই ওই যে ফার্স্টে আমি একটা রিভিউ দিছি। তো ওরা এখানে অনেক খেলাধুলা করে। বড়জন দেখেন দৌড় দেয় কীভাবে, ওর দৌড়ের কোয়ালিটি দেখলে এমনি মরা মানুষ হাইসা দিবে, এমন একটা অবস্থা। তো ছোটোটা তো যেখানে যায় সেখানেই দৌড়াদৌড়ি, লাফালাফি, ফালাফালি, এটা ওর অনেক পছন্দ। অনেক চঞ্চল, মানে ওকে কোনোভাবে স্থির করতে পারবেন না, অনেক চঞ্চল। মাশাল্লাহ, ওর মানে কোনো ক্লান্ত নেই। ওরা অনেক খুশি ছিল যে এতদিন এখানে থাকছে, কেমন না কেমন অনেক হ্যাপি ছিল। আল্লাহ আমাদের যিনি আবার আনার তৌফিক দান করে, আমি আমার ছেলে সন্তান মানে স্বামীকে নিয়ে আমরা যেন আবার আসতে পারি, বড় হজ জানি করতে পারি। তো ফাইনালি অনেক অপেক্ষার পরে আমরা বিমানে উঠে যাই। তো আমরা বাংলাদেশ এয়ারলাইন্সে ছিলাম। বাংলাদেশ এয়ারলাইন্স আমি জানি না, কখনো এটা চড়া হয় নাই, বা যাই হোক ফার্স্ট টাইম ছিল বাংলাদেশ এয়ারলাইন্সে। তো ওদের অত আহামরি যে একটা সুবিধা বা ওরকম কিছু পাই নাই। তো এখানে টিভি ছিল দেখা বাচ্চারা একটু গেমস টেমস খেলতে পারছে। তো শরীর অনেক ক্লান্ত ছিল, আমরা প্রায় ঘুমিয়ে পড়ছিলাম। যখন খাবার দিয়েছে, খাবার পরে ঘুমিয়ে পড়ছিলাম। তো আমরা মুম্বাই এয়ারলাইন্সে যেরকম একটা সুবিধা পাইছি, আমাদের অনেকবার নাস্তা দেওয়া হয়েছে, আমাদেরকে অনেকভাবেই মানে যত্ন নেওয়া হয়েছে। বাংলাদেশ এয়ারলাইন্সে আমরা তা পাই নাই, আমাদের জাস্ট খাবারটাই দেওয়া হয়েছে, আর ওরকমভাবে কোনো নাস্তা টাস্তা দেওয়া হয় নাই, বা ওরা কেউ আসে না একটু পর খোঁজ নেওয়ার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ঠিকঠাক মতো বাসায় পৌঁছাইছি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো আমাদেরকে একটা চিকেন বিরিয়ানি দেওয়া হয়েছে। তো এটা বেশি ভালো না লাগলেও আচারটা আমার কাছে অনেক ভালো লাগছে, আমি আচারটা অনেক খাইছি। তো আমার বাচ্চারাও ঘুমিয়ে গেছে, ওরা গেমস খেলবে কি, শরীর তো অনেক ক্লান্ত ছিল, তাই ঘুমিয়ে গেছে। দেখেন উপর থেকে কেমন সুন্দর দেখা যায়। পরে আমিও ঘুমিয়ে গেছি। প্রায় আমরা যে এখান থেকে প্রায় এটা মনে হয় আশুলিয়া বিল আর কি দেখা যায়। তো আমরা তো বাংলাদেশে প্রায় এসেই পড়ছি, কিছুক্ষণের মধ্যে আমরা এসে পড়ব। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা জানি বড় হজেও যেতে পারি। আর প্রত্যেকটা মুসলিম জাতিরই উচিত একবার মক্কা মদিনায় ঘুরে আসার, সবার জানি ইচ্ছা আল্লাহ পূরণ করে। তো ওখানে গেলে মন এমনি ভালো হয়ে যাবে সবারই। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি করে আমাদের ভিডিও দেখবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো এইটা হচ্ছে মনে হয় আশুলিয়া রাস্তা আর কি, রেডি করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব। আল্লাহর কাছে অশেষ রহমত, আমরা সুন্দরভাবে বাংলাদেশে ল্যান্ড করতে পারছি। তো যাই হোক, আমাদের এই জার্নিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমাদের মুআল্লিম আমাদের অনেক ভালো সার্ভিস দিছে, তারকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে মক্কা মদিনায় ঘুরে নিয়ে আসার জন্য। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।